আজকে এই দুর্দশার কারণ হলো আমাদেরকে আজকে নির্বাচনের নামে ঠকিয়ে বাজিয়ে আমাদেরকে ভুল বুঝিয়ে আজ তারা নিজেদের ফায়দা লুটে দেওয়ার প্রথম কারণ হলো কারণ তারা এটা চায় যে এইটাই প্রকাশ্যে আনতে চায়, কারণ তাদের এই চাহিদাই হলো পূরণ হলো, তাদের নিজেদের চাহিদা নফসকে পূরণ করতে হবে। অথচ আমরা আজ আমাদের এই দুর্দশার কারণে আমাদের সবারই একই অবস্থা, সেটা হলো আমরা আজ দল ভিত্তি করতেছি। অথচ তো গণতন্ত্রের দাবি হচ্ছিল যে যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে যারা নির্বাচনের মধ্যে রয়েছে এবং যারা এদের মধ্যে সর্বযোগ্য নির্ভরযোগ্য ব্যক্তি, যে ইনসাফগার, চুরি করবে না, ডাকাতি করবে না, এমন ব্যক্তিকে আমরা নির্বাচনে দাঁড় করাবো, এমন ব্যক্তিকে আমাদের প্রতিনিধি হিসেবে দাঁড় করাবো, এমন ব্যক্তিকে আমরা প্রতিনিধি হিসেবে দায়িত্ব তুলে দেব। কিন্তু আজ আমাদের আফসোসের বিষয় হচ্ছে আমরা সেটা না দেখে দেখি আমরা দল, দেখি আমরা কে কি দল করতেছে। সুতরাং অমক দল থেকে যেহেতু অমককে নির্বাচন করে তাকে মার্কা দিয়েছে, সে যে হোক, তার ব্যাপারে চুরি হোক ডাকাতি হোক তার দেখার বিষয় নয়। দল যেহেতু তাকে নমিনেশন দিয়েছে, দল যেহেতু তাকে মার্কা দিয়েছে, তাই তাকে নির্বাচন করতে হবে। তাই তো ইতিপূর্বে আমরা দেখেছি যে আওয়ামী লীগের সময় যদি আওয়ামী লীগের নৌকা মার্কা নিয়ে একটি তাল গাছকেও, একটি কলা গাছকেও দাঁড়ি করে দেওয়া হতো, সে কলা গাছ সে তাল গাছ পর্যন্ত পাশ করে যেত। কারণ আমরা দল দেখে আসলেই গণতন্ত্রে কোনো দল দেখা যাবে না, কোনো চিন্তা চেতনা দেখা যাবে না। দেখতে হবে যে সমস্ত নির্বাচনের মধ্যে যারা দাঁড়িয়েছে কে তাদের মধ্যে সব থেকে ভালো লোক, চুরি করবে না, ডাকাতি করবে না, আমাদের নিয়ে চিন্তা ভাবনা করবে, এমন ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচন করা উচিত।